আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদে নূরানি করেছেন, মান দাওয়ামা আলা সালাতিল জামাআতি আতাহুল্লাহু খামসা খিসালিন। আল্লাহর নবী বলেন, যেই বান্দা, যেই ব্যক্তি জামাত সহকারে নামাজ আদায় করে, আতাহুল্লাহু খামসা খিসালিন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে পাঁচটি জিনিস, পাঁচটি নিয়ামত দান করবেন। সুবহানাল্লাহ। এক নাম্বার হলো আউয়ালুহা ইউরফাউ আনহু দীকুল মাঈশা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বান্দা জামাত সহকারে নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাঁচটি নিয়ামত দান করবেন। এক নাম্বার হলো ইউরফাউ আনহু দীকুল মাঈশা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নাম্বার হলো যেই বান্দা জামাত সহকারে নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত অভাব অনটন দূর করে দেবেন। সুবহানাল্লাহ। যে বান্দা নামাজ পড়বে সেই বান্দার কাছে কখনো অভাব থাকবে না। দ্বিতীয় নাম্বার হলো ওয়ায়ুরফাউ আনহু আযাবুল কবর। আল্লাহর নবী বলেন, যে বান্দা জামাত সহকারে নামাজ আদায় করবে, তার জন্য কবরের আযাব মাফ করে দেওয়া হবে। তিন নাম্বার ওয়ায়ুতা কিতাবুহু বিয়ামিনিহি। আল্লাহর রাসূল বলেন, যে বান্দা জামাত সহকারে নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে তার আমলনামাটা তার ডান হাতে দান করবেন। সুবহানাল্লাহ। চার নাম্বার হলো ওয়ায়ামুরু আলাস সিরাতি কাল বারকিল খাতিফ। আল্লাহ রাসূল বলেন, যে বান্দা জামাত সহকারে নামাজ আদায় করবে, ওই কিয়ামতের ময়দানে যে একটা ফুলসিরাত আছে, সেই বান্দা চোখের পলকের আগে ওই বান্দা ফুলসিরাত পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা কি চাই না ওই ফুলসিরাত চোখের পলকে আমরা ফুলসিরাত পাড়ি দিই? চাই কিনা? যদি চান তাহলে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। 5 নাম্বার হলো ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। আল্লাহর নবী বলেন, যেই বান্দা জামাত সহকারে নামাজ আদায় করবে, ওই বান্দা বিনা হিসাবে, হিসাব নিকাশ ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাতে প্রবেশ করায় দেবেন। সুবহানাল্লাহ।